विष्णु वरवरवरं गुं सदा पश्यन्ते सूर्यात् हे फ्रेंड्स, ইলাস্ট্রেশন ক্যাফে ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি এসেছি আমার বন্ধু মোনালিসার বাড়িতে। এদের প্রায় 200 বছরের রাস পুজো এবং আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এদের আদি কৃষ্ণ রাধা এবং এখানকার রাস পুজোর কাহিনী এবং কিভাবে পুজো হচ্ছে সেটাও। নিচে নেমেই দেখলাম বৌদিরা বেরিয়ে গেল, কিন্তু আমি তোমাদের একটা ছোট্ট ক্লিপ দেখাবো, তার জন্যই অপেক্ষা করছিলাম। দেখি নেমেই গরম গরম লুচি ভাজা হচ্ছে, লুচি না কচুরি, এটাই আমাদের ভোগ হিসাবে দেওয়া হবে। তাই আমি একটু তোমাদের জন্য ক্লিপ তুলে নিলাম। দারুণ ভাজছে কাকু একদম, কিন্তু আমি তো ভয় পাচ্ছিলাম যে এরকম জোরে জোরে ছুঁড়ছে যদি তেল ছিটকে যায় বা কিছু। এবং সমস্ত রান্নার তদারকে আছে মোনালিসার বাবা অর্থাৎ তপন কাকু, ওনার তদারকেই সমস্ত কাজ হচ্ছে এবং দাদাদের তদারকেও হচ্ছে, কিন্তু সমস্ত কাজ উনিই করছেন আপাতত। এবার আমরা দুজনেও লুচি ভাজা দেখা হয়ে যাওয়ার পরে বেরিয়ে পড়লাম। দুজনে কথা বলতে বলতে বেশ আমরা অনেকটাই এগিয়ে এসেছি। ওদের বাড়ি থেকে যে নাট মন্দির বা যেখানে পুজো হয় সেটা বেশ কিছুক্ষণের দূরত্বে, প্রায় 5 মিনিটের হাঁটা পথ। হাঁটতে হাঁটতে বাইরে মাঠের ওখানে এসেই দেখি পূর্ণিমার চাঁদ। আমরা তাই রাস পূর্ণিমার চাঁদকে সঙ্গী করেই ধীরে ধীরে হেঁটে চললাম মন্দিরের দিকে। কিন্তু মন্দিরে যাবার আগে প্রথমেই তোমাদের ঘুরিয়ে নেব এদের মিলন মন্দির, মানে এখানেই এনাদের আদি যে রাধাকৃষ্ণের মূর্তি আছে সেটাই রাখা থাকে। ঠিক যেন কয়েক যুগ আগের পৃথিবীতে এসে পৌঁছালাম। সেই আগেকার দিনের ঝালরবালা, ওপরের বারান্দা, পুরানো ঘোরানো সিঁড়ি, একটা ছোট উঠোনকে কেন্দ্র করে চারিদিক দিয়ে ঘর এবং তারই মাঝে সিঁড়ি দিয়ে মন্দিরের প্রবেশপথ। দেখো এখানেই এদের আদি রাধা কৃষ্ণর মূর্তি। অপূর্ব অপূর্ব, এক কথায় দু কথায় যত কথাই বলি অপূর্ব। এবং আজকে এনাদের দর্শনে আমি নিজেকে ধন্য মনে করছি। এবার এখান থেকে আমরা বেরিয়ে ঠাকুর দালানের উদ্দেশ্যে গেলাম। ওই যে দূরে আটচালা, ওখানেই যাব। চলো, এসেই দেখলাম বৌদিরা ফল কাটছে। এক ঝুড়ি ফল নিয়ে বসেছে। দুজনে মিলেই ধীরে ধীরে সব ফল দেখলাম কেটে ফেললো। সত্যি খুবই কাজের এরা, আমি বাবা পারি না। আর আরেক বৌদি দেখছি কৃষ্ণের পুজোর মূল উপকরণ বলা যেতে পারে চন্দন, অনেকটা চন্দন বাটতে হয়, তাই আরেক বৌদি চন্দন বাটার কাজে লেগে পড়েছে এবং খুব সুন্দরভাবে চন্দন বাটছে। চলো বাকিরা কে কোথায় কি করছে দেখে নি। এদিকে কাকিমা, জেঠিমা, বড়মা এরা সবাই বসে আছে এবং বাকি বৌদিরাও চলে এসেছে এবং সমস্ত বাচ্চারা হুটোপাটি করে খেলছে। সত্যি এই ঠাকুর দালান আজকে যেন জমজমাট হয়ে উঠেছে, তাই না? আর একদিকে পুরোহিত ঠাকুর সমস্ত কিছুর আয়োজন করছে এবং হাসি খেলা এই সমস্ত ঠাকুর দালান মেতে উঠেছে এবং ঠাকুর মশাইকে দেখি ভগবানের শৃঙ্গার করছেন। তখনই পিছন ফিরে দেখি যে দাদারাও অফিস থেকে এসে গেছে। এরপরেই আনা হলো প্রায় 200 বছরের যে দুর্গা মায়ের শৃঙ্গার অংশ, সেটা। এটা প্রত্যেক ঠাকুরের সাথেই পুজো হয়। এরপর দাদা বসে গেল সমর্পণে। এখানে প্রত্যেক পুজোর আগে বাড়ির কোনো ছেলেকে পুজো সমর্পণে বসতে হয়, তো সেই কাজই এখানে চলছে। এর সাথে সাথে সমস্ত দেব দেবী, দিক, পূর্বপুরুষের নামে একটা ছোট নৈবেদ্য করে রেখে আসতে হয় এদের যে উৎসর্গ করা পুকুর আছে সেইখানে। তো দাদা গিয়ে সেই পারে রেখে আসলো সেই থালি এবং আসতেই আমাকে বলল ঠাকুরমশাই যে ধুনোটা জ্বালিয়ে দিতে। তাই আমিও ধুনোটা চটপট জ্বালিয়ে নিয়ে চারিদিকে একটু দেখিয়ে নিলাম এবং সামনেই দুটো ধূপ ছিল, পুজো হচ্ছিল, তো তখন আমি ধূপটা জ্বালিয়ে একটু আরতি করি। সবাইকে কেশর হলুদের টিপ দিয়ে দিলেন এবং তারপরেই শুরু হয়ে গেল মহাআরতি। সবাই বলো রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
এখানে আরতি চলাকালীন তোমাদের সাথে অদ্ভুত একটা ঘটনা, যেটা আগের দিন মানে রাস পূর্ণিমার দিনে ঘটেছে, সেটাও শেয়ার করব। কি জানো, প্রথম থেকেই ঠাকুর দালানে ছিল জোড়া মদ। সেই মদগুলি যতক্ষণ আরতি হয়েছে, যতক্ষণ পুজো হয়েছে, ততক্ষণ ঠাকুরের আশপাশে ঘুরছিল। ওই দেখো সেই জোড়া মথের একটা গিয়ে রাধা মায়ের সামনে বসলো। আরও একটি মথ কিছু বাদে আসবে, তোমাদেরকে দেখাবো, ভিডিওটি তোলা আছে। যেন ঠাকুর স্বয়ং মথের রূপ ধরে এখানে বিরাজমান ছিলেন। এত পবিত্র সময়ে আমি থাকতে পেরে সত্যিই খুব খুশি। ওই দেখো আর একটা মথও এসে গেছে। এরপরেই কুশুণ্ডির যজ্ঞের জন্য ঠাকুর মশাইয়ের ছেলে যজ্ঞাহুতির জন্য যজ্ঞকুণ্ড সাজিয়ে নিচ্ছিল, এবং তখনই বৌদি পড়ে নিচ্ছিলেন কৃষ্ণদেবের অষ্টতর শতনাম। এবং শুনতে শুনতে সত্যি বলছি মুগ্ধ হয়ে গেলাম, এবং বাকি বৌদিরাও শুনতে হয়তো মুগ্ধই হয়ে গিয়েছিল। এবং এইসব তো চলছেই, পাশে বাচ্চারা ছুটোছুটি কিন্তু থামায়নি, করেই যাচ্ছিল। এবং শুরু হয়ে গেল কুশুণ্ডির হোমযজ্ঞ। প্রায় আধা ঘন্টা হওয়ার পর অর্পণ হলো শ্রীনারায়ণের নামে গোটা একটা নারকেল। এই নারকেলটা যতক্ষণ না ঘিয়ে পুড়বে ততক্ষণ হোমযজ্ঞ চলতে থাকবে। অনেকক্ষণেরই যজ্ঞ হবে, বুঝেছ? কারণ এত বড় নারকেল পুড়তে তো টাইম লাগবে, এবং সেই যজ্ঞের ছাই দিয়েই টিপ দেওয়া হবে। প্রায় নারকেলের ছাই হয়ে গেছে, তাই বাড়ির সকলে এবং যারা উপস্থিত তাদেরকে যজ্ঞে ঘি আহুতি দেওয়ার জন্য ডাকা হলো। আমিও দিলাম সবার সাথে, এবং সত্যি নিজেকে এতটাই ধন্য লাগছে কি বলবো। এরপর বাইরে বসেছিলাম, মোনা এসে গালে দিয়ে দিল লুচি, এবং মেয়েটা এতটাই বদমাশ নিজে দুবার খেলো, আমাকে দিল না। যাই হোক, পুজো শেষ, সবাই বাইরে একটু গল্প করে নিল, এবং আমরাও শেষমেশ রাত অনেকটাই বাড়লো, তাই আমরাও এবার মোনাদের বাড়ির দিকে রওনা দিলাম। কারণ যেতে একটু তো টাইম লাগবে, 5-10 মিনিট। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে বেশ শীতের আমেজ এসে গেছে, বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি শীত আসছে। এবং বাড়ি গিয়েই দেখি কিছু কচিকাঁচা এবং কিছু বয়স্ক মানুষ অলরেডি খেতে বসে গেছে, এবং আমরাও তাই বসে পড়লাম খেতে। ঠাকুরের ভোগে ছিল কচুরি, বেগুন বাহার, ডাল, ফুলকপি, চাটনি, পাঁপড়, মিষ্টি। চলো আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি। আমি এবং মোনা ওপরে উঠে এসেছি, এবার আমরাও চেঞ্জ করে একটু গল্প করতে করতে আজকের মতো ঘুমিয়ে পড়বো। এই ব্লগটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক শেয়ার করে দিও, এবং দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই।